আমরা জানি না আসলে আপনাদের কতটুকু সেবা দিতে পারছি। মাদকের ব্যাপারে শুধু এইটুকুই বলবো, মাদকটা আসলে ডেস্টিনি বলে, যেমন এমএলএন কোম্পানি, মাদকটা আসলে এমএলএন কোম্পানির মতন। এইটা আসলে একজনের হাত থেকে আরেকজনের হাত হইতে হইতে ওই ডেস্টিনির মতন, এই এমএলএন ব্যবসার মতন লাস্টে সেই ব্যবসা শুরু করে দেয়। এই জন্য আপনাদের প্রত্যেকটা পরিবার থেকে যদি সচেতন হন, করেন, আমার মনে হয় দৃঢ় বিশ্বাস এই মাদক আমাদের কিন্তু এখন অন্য কোনো সমস্যার চেয়ে বড় আকট হচ্ছিল মাদক আমাদের প্রকট আকটে ধারণ করছে। পাশাপাশি জঙ্গি, সামনে নির্বাচন আছে, বিভিন্ন পারপাস অনেক থাকলেও মাদকটাকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের পুলিশের যে প্রধান আছেন, তিনিও এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতেছেন। কারণ আমরা ফিল্ড পর্যায়ে হচ্ছিল এই ব্যাপারে আমরা কাজ করি। আমরা যদি, কারণ এই থানাটা অনেক বড়, আপনারা কোথায় কি করতেছে আপনারা যদি আমাদের তথ্য দেন, আমরা সেই তথ্য অনুযায়ী কাজ করব। আপনাদের একটা সুসংবাদ দিই, সেটা হচ্ছে আমরা মাদকের লিস্ট করছি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, এবং আমরা এই রবি সোমবার থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে। আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রত্যেকটা ইউনিয়নে একটা আমরা সভা করব এই মাদকের ব্যাপারে। মাদক, জঙ্গিবাদ, ইফটিজিং প্রত্যেকটা ইউনিয়নে আমরা করব, এবং ওই ইউনিয়নে যারা আছে তারা যদি স্বেচ্ছায় ভালো হয়ে যায়, লোকাল চেয়ারম্যান আছেন, টিওনো মহোদয় আছেন, আমাদের কাছে যদি তাদের নাম দেয় যে সে স্বেচ্ছায় ভালো হয়ে যাবে, তাহলে আমরা তাদের নামগুলো আমাদের কাছে রাখবো। আমাদের পুলিশের যারা আছে তারা তাদের ডিস্টার্ব করবে না। আমরা সব ইউনিয়ন করার পরে আমরা একটা এই উপজেলায় বড় আকারে একটা প্রোগ্রাম করব। এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের ওপেন ফ্লোর এখন দেওয়া হবে। যারা যদি আমাদের সম্বন্ধে কোনো থাকে আপনারা ওপেন বলতে পারেন। সন্মান ইউনিয়ন 5 নং ওয়ার্ডের মোহাম্মদ হালিম সরকার, কমিউনিটি পুলিশের সভাপতি। আমার ইউনিয়নে বিল মারব্দি বলে একটা মৌজা, সে মৌজায় আপনার তাঁবু টানিয়ে ওপেন যে বাবা বিক্রি করে সব সময় কম করে 20-25 জন পোলা পাইন আসতেছে, নিতেছে, বইয়া খাইতেছে। এই ব্যাপারে আপনারা যদি এখনো যান সুসলিয়া, ফুলদি, আনন্দবাজার, সম্মানী 3 দিক থেকে অ্যাটাক করলে তাদেরকে এই বিলের মাঝখানে ধরা যাবে সবগুলারে। গত 3-4 দিন আগে আমি একটা ধরছি, ধরার পরে সারাদিন রাখছি। আমি থানায় ফোনও করছি, তাদের যাইতে দেরি হওয়াতে এলাকার মুরব্বীরা আইয়া আতভাব দইরা থাক দাও, ছাইরা দাও, এই সেই করে ছাইরা দিছে। আমার কথা হলো তাদেরকে ধরলে আপনারা যেন সাথে সাথে যাই লইবেন, আলাদা যে যার পোলা মলে হার পোলাও। আমার এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি সর্বপুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি। নাম বলেন। আমার নাম হাজি মনির হোসেন। আসলে আমাদের এলাকায় ইয়াবা, গাঁজা হরদম চলছে। আমরা ইনফরমেশন দিয়েও ধরার পরে আবার এগুলি ছাড়া পেয়ে যায়, এবং কোর্টে চালান দিলেও সেখান থেকে দেখা যায় যে 15 দিন, ওই 1 মাস পরেই চলে আসে। আসলে পরে ওই নানান রকমের কথাবার্তা বলে যে আমাদের কি করব, টাকা আছে ছুটে আসবো। অন্তত পক্ষে যদি 6 মাস পর্যন্ত না আসতে পারে তাইলে মনে হয় এটার একটা সুরা হবে। আর আমরা যদি আপনাদের সহযোগিতা যখনই চাইব, ঠিক তখনই যদি আমরা হাতের কাছে পাই আপনাদেরকে, তাহলে মনে হয় আমাদের এলাকা থেকে এটা উচ্ছেদ করা সম্ভব। আমার দাবি এটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাম, পরিচয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী মোহাম্মদ আমির হোসেন, সোনারগাঁ পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি। যেহেতু থানা আমাদের পৌরসভায়, তবে ইনশাল্লাহ আমরা আগের তুলনায় পৌরসভাবাসী ইফটিজিং এবং মাদক থেকে অনেকটাই ভালো আছে। সম্মানিত ওসি সাহেব, ওনাকে আমি বিভিন্নভাবে বলেছি, উনি বিভিন্ন জায়গায় আমাদের টল দিচ্ছেন এবং কিছু কিছু স্পটে বলছি যে এই জায়গাগুলি আপনি যদি আপনার লোক দেয়া
তাদেরকে একটু করান, বা রাত্রে উনি নিজেও গেছে এবং ওই যে জাব্বার সাহেব উনিও গেছে, শোয়েব সাহেব উনি একদিন গেছে। আমাদের রাইজদার একটা জায়গা আছে, ওটা কি বলে আটকার হয়নি সুরজ মেম্বারের বাড়ির পরে সম্মান দিয়ে যেতে রাইজদার এই জায়গাটা। তারপরে এই যে মতিন সাহেবের বাগ, এই জায়গাটা একটা বিশাল একটা খালি, এটা বিভিন্ন লোকজন মাঝে মাঝে আসে। এই দুটো জায়গা আর হলো আমাদের এখানে পানাম ওই লেক সিটির এদিকটা, এই জায়গাটাও খালি, ওই সন্ধ্যার পরে আসে। তবে আমরা এবং সোনারঘাট জিয়ারের বেলা আমি বলছি যে স্কুলে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে এনে অনেক সময় ডিস্টার্ব হয়, বিভিন্ন উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা ইফটিজিং করে। তবে আমরা থানাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যাতে এই সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত রাখেন, আমরা যাতে বড়বাসী শান্তিতে থাকি, এই বলে আমার ফিরিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম শহীদ, সোনারগাঁ পৌরসভার সাবেক কমিশনার, বর্তমান কমিউনিটি পুলিশের থানার জয়েন্ট সেক্রেটারি। সেই হিসাবে আমি বলতে চাই, আমার গ্রামের নাম সোনারগাঁ বট্টপুর। বিগত কয়েকদিন আগে একটি 16 পারা একটি মার্ডার হয়েছে, ডেকোরেশন ব্যবসায়ী খুরশেদ আলমকে মার্ডার করেছে। ওটাকে কেন্দ্র করে আমরা এলাকাবাসী এবং 5টি সমাজ, আমি একটি খুশির সংবাদ দিতে চাই সবাইকে দৃষ্টি আকর্ষণ করে। আমাদের 5টি সমাজ আমরা একত্রিত হয়েছি। সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, ইফটিজিং এগুলোর ব্যাপারে আমরা সোচ্চার হয়েছি। যেই সমাজগুলো আমরা একত্রিত হয়েছি তার নামও আমি বলে দিচ্ছি। আমাদের 16 পারা, দক্ষিণ 16 পারা, উত্তর 16 পারা এবং পশ্চিম 16 পারা 3টি সমাজ, 3টি মসজিদ, গাবতলী মসজিদ সমাজ এবং গোবিন্দপুর সমাজ, বট্টপুর সমাজ, এই 6টি সমাজ আমরা একত্রিত হয়েছি। এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং ইতিমধ্যে আমরা দেখেছেন যে আমরা এই 6টি সমাজে মিলে এই মার্ডারকে কেন্দ্র করে এই বিরুদ্ধে, আসামিদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করেছি, মিছিলও করেছি, থানায়ও আমরা এসেছি। এখানে কিন্তু 6টি সমাজের লোক ছিল, নারী পুরুষ। এখন আমরা বলতে চাই যে আমাদের এই 6টা সমাজের মধ্যে আগে যেরকম ভাবে মাদক, ইফটিজিং বা সন্ত্রাসী ছিল, বর্তমানে কিন্তু আমি বলতে পারি, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে, যে 80% আমরা ধ্বংস করতে পেরেছি, পুলিশের সাহায্য নিয়ে করেছি। এবং আমরা এলাকাবাসী, আমরা সবাই সম্মিলিতভাবে আমরা রাত দিন প্রচেষ্টা করে আমরা এগুলা নষ্ট করেছি এবং মানুষের বাড়ি বাড়িতে যে বসে মিটিং করে আলোচনা করে গ্রামবাসীকে নিয়ে আলোচনা করে আমরা নিরসন করেছি। শুনলে খুশি হবেন, এই কয়েকদিন আগেও বুদ্ধবাজার ইউনিয়নের চান্দ্রগিতি এলাকায় সাবেক যে আপনার রাইফেল চাকরি করতো বিডিআর, ওনার বাড়িতে বসে ওনার এলাকার লোকজন নিয়ে আমি মিটিং করেছি, আলোচনা করেছি। তার বাড়ির পাশে একজন গাঁজা বিক্রেতা, তার নাম ইব্রাহিম ইবি, তার ছেলে হৃদয়, এবং তারা অহরহভাবে বিক্রি করতো, এখনো তারা বিক্রি করে। কিন্তু তার কাছে আমি দায়িত্ব দিয়ে আসছি, পরক্ষণে আমি থানায় এসেও আমি তালিকা দিয়েছি তাকে ধরার জন্য। তো এখন আমরা যে 6টি সমাজ একত্রিত হয়েছি, এই 6টি সমাজ আমরা অক্লান্তভাবে যাতে আমাদের 6টা সমাজের মধ্যে কোনো সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক এগুলো না থাকে, আমরা দিন রাত এটা পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা করব এবং আপনাদের সহযোগিতা নিয়ে করব। আসসালামু আলাইকুম, আমি হাজী মোহাম্মদ হাফিজুল্লাহ সরকার, শম্ভুপুর ইউনিয়ন। আমার পূর্ববর্তী বক্তা যে সুন্দরভাবে বলছেন, যদি প্রশাসন বিভাগ যদি সুন্দর পরিচালনা করে থাকেন, তাহলে আমার মনে হয় এই সোনারগাঁ থানাটি একটি মডেল থানা হয়ে পরিচালনা করতে পারবে। আর আমার মূল কথা হয়েছে, শম্ভুপুরা আর পিরিজপুর ইউনিয়নের বেশিরভাগই আমরা ব্যবসায়ী। এই ব্যবসা মানে ঢাকা হইতে মোগরাপাড় দিয়ে যখন রাত্রে চলাফেরা 11টার পর যাই, তখন মোগরাপাড়ার যে মধ্যবর্তী স্থানটা আছে ওইখানে প্রায় চুরি ডাকাতি হয়। তবে বিশেষ করে যদি এই চুরি ডাকাতি কীভাবে বন্ধ করা যায়, এটা আমি আজকে প্রশাসন বিভাগকে অনুরোধ জানাচ্ছি। আর এই যে মাদক দ্রব্যের ব্যাপারে আমার সমপরি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, ওনার কাছে তালিকা আছেন, এই তালিকা অনুযায়ী আপনারা সঠিকভাবে তাদেরকে বিচার করার জন্য আমার বক্তব্য অনুসারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পিরিজপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার রুনা। আমি আপনার থানার পার্শ্ববর্তী গ্রাম ভবনাথপুর।
যাই হোক, এই মাদক আমি অল্প কিছু কথাই বলবো যে মাদক কি শুধু পুরুষ বাইরে বিক্রি করে? ওখানে ঘাটলে দেখা যায় যে নারী পুরুষ মিলেই এখন এই বিক্রির সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু আমার একটা অনুরোধ, যারা এই মাদকের সাথে জড়িত না, যারা মাদক বিক্রি করে, তারা ওই ছেলেদেরকে বলে মাদক বিক্রেতা। কেন? তারা যে বাধা দেয় সমাজে যে বিক্রি চলবে না, বিক্রি হবে না, তার কারণে তাকে বাধা দিয়ে তাকে হাত পা ভেঙে মুছতে থানাতে ফেলে রাখে। আমি একটাই অনুরোধ জানাবো, বিগত আগে যে কোনো ঘটনায় আমার এলাকায় ঘটেছে এই মাদক নিয়ে, তখন তাকে বলে, আমার এক পুলিশ ভাই বলে যে সে তো মুক্তিযোদ্ধার সন্তান, কেন সে কি অপরাধী হতে পারে না? মুক্তিযোদ্ধার সন্তান বলে তাকে কি থানায় লকআপে ঢুকানো যাবে না? এটাই আমার প্রশ্ন। আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, কে সেই অপরাধী? যে সেই হোক না কেন, তাকে আনেন, বিচার করেন, তাকে শাস্তি দেন। একটি পরিবার বাঁচবে, একটি সমাজ বাঁচবে, একটি দেশ বাঁচবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সঠিক পর্যায়ে কাজ করেন, তাইলে আমরা সঠিক কথাটা এখানে দাঁড়িয়ে বলবো, নয়তো বলবো না, শুনবো, নয়তো হাসবো। আপনারা কি বলতে চান, কি করতে চান, এখানে আপনার আজ জবাব নিয়ে চলে যাবো বাড়িতে। তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ইউনিয়নের 1, 2, 3 মহিলা মেম্বার। আমার ভাই কিছুক্ষণ আগে বলে গেছে শম্পুপুরের মুর্শিদা মেম্বার। আমার ভাই কিছুক্ষণ আগে বলে গেছে শম্পুপুরা মৌকা পার হইতে, যে বরতলা পার হইতে দিন রাত্রে 10টার পর অনেক মানুষের এই বুক কাঁপে ওই জায়গাটা ওভারটেক করতে। আমার একটাই অনুরোধ, ওই জায়গায় কিছু মানে আপনারা যদি পুলিশ কর্মকর্তা কিছু দেখতেন। আর দুধগাড়া চক এবং কুরানপুরের 2টা চক আছে, এই খুব মাঠ বড়। এখানে দুপুর 12টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত জুয়া এবং আড্ডা, নেশাখোর অনেক বেশি। আপনারা একটু ওই ব্যাপারে ফলো রাখবেন। আসসালামু আলাইকুম। আমি সত্য কথা বলতে যাইয়া আমাদের পুলিশ বাইরে গেছে তদন্ত, সত্য কথা বলি নাই, তারপর আমার উপরে অনেক নিম্ন চাপ হয়েছে, আমার গালাগালি করে, তারপরে আমার অনেক কিছু করছে। আমার বিচার আনছে আমাদের পরিষদে, আমাদের চেয়ারম্যান এখন হাউসে নাই, আমাদের চেয়ারম্যান যদি থাকতো সত্য কথা বলতে, এখন সত্য কথা বলে যাবো, তখন পরবর্তীতে কে রিস্ক দেবো? আপনারা তো আপনার বাড়িতে নিয়ে সবার সাথে যাবেন গা, আমরা কি করবো? সত্য কথা বলতে গেলে আমাদের উপর নিম্ন চাপ আসে। গোপনে নাম দেবেন, আপনি যদি না বলতে পারেন আমাদেরকে নাম দেবেন গোপনে, ওসিদারের মাধ্যমে আপনার নাম দেন, আপনার নাম গোপন রাখেন, আমরা কাজ করবো। আমার এলাকায় আমার বাড়ির পিছনে মোহাম্মদ আমানুল্লাহ লিস্টে আছে, আমাদের লিস্টে আছে আমানুল্লাহ। ওদের ঘরে গিয়ে এখন দিন রাত 24 ঘন্টা ওনার ঘরে খাওয়াচ্ছে। ওরা আইনা পরিষদ আমাদের চেয়ারম্যান অনেক মারামারি করছে, অনেক কিছু করছে, কিন্তু ওরা বাধা দিতে পারে না। ওই আমাদের রিলিফ খায়, ওই আমাদের সব কিছু খায় নিয়ে, তারপর ওর কাছে যাইতে পারে, ও গালাগালি করে। আপনারা ওরা কিভাবে বিচার করবেন আর আমাদের এলাকার সাহায্য করবেন, এই আপনার কাছে আমার মন্তব্য। আল্লাহ হাফেজ। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাই সেই যে আমাদের এমপি সাহেব আজকে সরেজমিনে উপস্থিত আছেন, আপনাদের কথা শুনতেছেন। আমি মনে করি যে অন্যান্য ওপেন ডেতে যা যে ফল পাই, আজকে হয়তো তার বেশি ফল পাবো। তবে আমি আজকে আমার সিরাজ ভাইয়ের সূত্র ধরে একটা কথা বলবো, সেটা হলো আমাদের যে যানজটটা। আমি এমপি সাহেবের কাছে বিশেষ করে অনুরোধ করবো, আমরা এই ব্যাপারে অনেক ইউজ করছি যে আমার যে ইকোনমিক জোনটা তৈরি হয়েছে, সেটা যে অবকাঠামো দরকার ছিল আমাদের, সেই অবকাঠামো ছাড়াই এটা গড়ে উঠছে। এতে দেখা যায় যে প্রতিদিনই তারা হয়তো শতাধিক ট্রাক এদিক দিয়ে প্রবেশ করে, এতে কিন্তু পুরো রাস্তাটাই যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের যেমন ভোগান্তি হচ্ছে, সেমন রুগীদের তো সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে। বিশেষ করে যারা চৌরাস্তা ঢুকবে, আমার মনে হয় কোনো রুগী যে সঠিকভাবে হাসপাতালে চিকিৎসা নিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, সেটা চিন্তা করবেন। আর আরেকটা ব্যাপার, যেটা মাদক নিয়ে কথা হচ্ছে, এই জায়গায় আসলে সবাই আসার কথা ছিল, কিন্তু দেখলাম যেটা হলো এই আপনার সরমান্দি ইউনিয়ন, পিসপুর ইউনিয়ন আর আমাদের পৌরসভা কিছু লোকজন বলছে মাদকের ব্যাপারে। আসলে মাদক নির্মূল করা, আমরা অনেকদিন যাবত মাদক নিয়ে দেখতেছি, কিন্তু আসলে নির্মূল করা সম্ভব না। হয়তো একটা সময় একটু স্থিরতা হয়, আবার মাদকটা সৃষ্টি হয়। এই মাদকটার পিছনে কিন্তু আসলে এই যারা এখন শুরু, এক সময় শুনতাম যে মাদক খায় বড় লোকের বা মাস্তান টাইপের লোকজন, এখন মাদক কিন্তু রিক্সাওয়ালা খায়। এই যে ইয়াবা বই যেটা হচ্ছে, সে 60 টাকা 70 টাকা একটা বই, সেটা রিক্সাওয়ালা খাইয়া দিব্যি তারা নেশা করছে। এতে কিন্তু স্বেচ্ছামিতে বলে যত প্রকার আইন শৃঙ্খলা অবনতি করেন, আসলে কিন্তু তারাই করে। এই যে ডাকাত নিয়ে আমাদের
এই যে একটা মাস যেভাবে কাটাইতে হবে পুলিশের রাত দিন, তারপরে মানুষের শুধু পুলিশই না, মানুষও কিন্তু রাতে পাহারা দিছে। কিন্তু এটি কেন করছে? শুধু এই মাদকের জন্য। তাই শুধু মাদকটা এই স্যাঁচরা গ্যাসরা রিক্সাওয়ালাদের দিকে তাকালেই হবে না, মাদক কিন্তু অনেক প্রভাবশালী ছেলেরা জড়িয়ে গেছে মাদকের ব্যাপারে। আমি এমপি সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আজকে ওনাকে পাইছে ওপেন ডেতে, ওনার অনেক ওপেন ডেতে থাকে না, আজকে ওনার কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনি এই যে মানুষ যেগুলো কথাগুলো বলছে সেগুলো আপনি নিজে হাতে হ্যান্ডেল করবেন। এবং আপনি যেহেতু সোনারগাঁয়ের একমাত্র ব্যক্তি এবং পার্লামেন্ট সদস্য, আপনারা দিয়েই অনেক কিছু সম্ভব এবং আমরা আপনার কাছেই সব কিছু আশা করি। তাই বলবো মানুষের কথাগুলো একটু আমলে নিয়ে আপনি ওইভাবে পুলিশ প্রশাসনের সাথে উপজেলা প্রশাসনের বসে যাতে আমরা মাদক মুক্ত সোনারগাঁ করতে পারি, সেই জন্য আমরা কাজ করবেন। আসসালামু আলাইকুম। বাজার সোনারগাঁ প্রতিনিধি, আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই যে মাদক পুলিশ উদ্ধার করে পুলিশ মানে খুব ভালোভাবে কাজ করে, কিন্তু পুলিশের প্রতি কারো কোনো অভিযোগ নেই। অভিযোগ আছে, অনেকে সিভিল টিম যায়, সিভিলভাবে অনেক জায়গায় অভিযান চালায়, যে সোর্সের মাধ্যমে অভিযানটা চালায় সেই সোর্স মাদক ব্যবসা করে, এমন অনেক প্রমাণ আছে। সেই সোর্স সাধারণ মানুষের পকেটে বাদে গাঁজা দেয়, তারপর তাদের হয়রানি করে, তারপরে ধরে কিছুক্ষণ পর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেন দরকারের পরে ছেড়ে দেওয়া হয়। তো সিভিলে যারা অভিযান পরিচালনা করে, তো আমরা সচেতন কয়েকজন আছি যারা পরিচয় জানতে গেলে পরে ওনারা লাভ দিয়ে করে যে আপনি কি, আপনার কাছে কেন পরিচয় দেবো? কিন্তু এটা কি পুলিশের মানে এর কথা? পুলিশ তো সবার কাছে পরিচয় দেবে যে আমি পুলিশ, আমি সোনারগাঁ থানার উমুক, এই আপনার সহযোগিতা করেন। তো এইভাবে আমাদের কাছ থেকে সহযোগিতা নাতে ওরা উল্টা যারা সাধারণ জনগণ আছে তাদের প্রেশার করে। এখন সাধারণ জনগণ পুলিশ দেখলে ভয় পায়। কেন ভয় পায়? আজকে ওপেন হাউস ডে, আজকে তো কেউ ভয় পাচ্ছে না, কিন্তু যখন ওনারা অভিযানে যায় সিভিল টিমে তখন সাধারণ জনগণ ভয় পালায়, কেউ সাক্ষী দিতে চায় না, সাক্ষীর অভাবে অনেক আসামি ছাড়া পেয়ে যায়। তো যারা সোর্স আছে, বিশেষ করে আপনার সোর্সের প্রতি একটু লক্ষ্য দেন, নজর দেন, এই হলো এক। আর যারা সিভিলে অভিযান পরিচালনা করেন, যারা লোকাল মেম্বার আছে, লোকাল চেয়ারম্যান আছে, মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে, ওনাদের সাথে পরামর্শ করেন। এখন তল্লাশির নামে অনেকটা হয়রানি করে। এই গত 2-3 দিন আগে মোগরাপাড়া চৌরাস্তায় যে বিড়ি সিগারেট কোনো কিছু খায় না এমন 2 জনকে ধরছে, এমন 2 জনকে ধরে পরে বলতেছে যে আপনারা ইয়াবা খান, ইয়াবা ব্যবসা করেন, এমন সেমন। গতকালকে আমার সাথে কথা হয়েছে, নামটা প্রকাশ করলাম না। তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের পুলিশ সবার সাথেই ভালো আচরণ করে। এমন কিছু আপনাদের পুলিশ সদস্য আছে কনস্টেবল যারা সাথে যায়, তো ওনারা যারা সোর্স করে এই তুমি কে, এই সেই অমুক সমুক, আমরা কথা জিজ্ঞেস করার আগে আমাদেরকে ওনারা উল্টা মানে ভয় বিধি দেখায়, মনে হয় যে আমরাই আসামি, আমরা তথ্য দেবো, আমরা জানতে যাবো যে কেন কি লেনদেন, ওনারা উল্টা আমাদের মানে সার্চ করে আসামির কাঠগড়া দাঁড় করায়। যাই হোক, এই জিনিসটা আপনারা দেখবেন। আর আমি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে একটা কথা বলতে চাই যে বিশেষ কিছু সময়ে অফিসার ইনচার্জ, ওসি তদন্ত, অপারেশন অফিসার, সেকেন্ড অফিসার, ওনারা ব্যস্ত থাকেন, মাঝে মধ্যে ফোনে পাওয়া যায় না। তো আমরা যেহেতু মিডিয়ায় আমার কাজে প্রচার করা, সঠিক তথ্যটা পাওয়া, তো সাধারণ জনগণ অনেকে অনেকভাবে তথ্য দেয়, তথ্য বিভ্রান্ত হয় আমাদের। তো আপনাদের কাছ থেকে তথ্যটা যদি পাই, প্রকৃত তথ্য পাই, তো আপনারা যখন ফোনটা রিসিভ করেন না, তারপর আমরা থানায় ফোন দিই যে ডিডি অফিসারের কাছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে অধিকাংশ সময় যদি 10 বার ফোন দিই 8 বারই ফোনটা রিসিভ হয় না, যে কোনো ডিডি অফিসারের কাছে থাকুক। তারপর বললে যে ভাই থানায় আসেন। এখন আমরা আমাদের মানে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন স্থানে থাকি, তো কিছু তথ্য বাইরে থেকে নেই, কিছু তথ্য থানায় ফোন থেকে নেব, এটাই স্বাভাবিক। তো ফোনে তথ্য দিতে চাইলে ওনারা অপারগতা প্রকাশ করেন, যে বলে যে ভাই থানায় আসেন, এই কথা বলে লাইনটা কেটে দেয়, কথা পর্যন্ত শেষ করতে দেয় না। তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তবে আমি পিরিজপুর ইউনিয়নের কথা বলি যে মাদক আগের তুলনায় অনেক নির্মূল হয়েছে, ধন্যবাদ। তবে যারা মাদক ব্যবসায়ী, যারা পুরনো মাদক ব্যবসায়ী, তাদের লিস্ট আপনাদের কাছে আছে। একজনের নামে 8টা 10টা 12টা 15টা পর্যন্ত মামলা, তারা জেল থেকে ছাড়া পায় এসে তারা আবার পুনরায় ব্যবসা করে। বিশেষ করে আমি 2 জনের নাম বলতে চাই। তার মধ্যে একজন হচ্ছে টিপু পিরিজপুর ইউনিয়ন কাউন্সিলের পিছনে তার অবস্থান। এই টিপু কিছুদিন পর জেল থেকে বের হয় এবং সে দিনে তারা পাওয়া যায় না, সন্ধ্যার পর আমার কাছে তথ্য আছে, সেটা আমি ওপেন হাউস দিয়ে বলি। সে সন্ধ্যার পর যে মেরিখালী নদী আছে, মেরিখালী নদীতে সে নৌকায় থেকে তারপরে সে ইয়াবা বিক্রি করে, এবং শুধু ইয়াবা না, ফেন্সিডিল এবং বিয়ারও বিক্রি করে, এমন তথ্য আছে। এখন সব যারা ইউপি সদস্য আছে, সব ইউপি সদস্য যে আবার সব সাধু মানুষ, দুধের দেওয়া মানুষ, এবং আমি যে সাধু মানুষ, দুধের দেওয়া মানুষ তা না, আমাদেরও মানতে দেয়। কিভাবে মানতে দেয়? যে ভাই আপনি আমার নামটা বললেন না, এভাবে অনেক তথ্য আছে। তো যার কারণে ইউপি সদস্যরাও সঠিকভাবে অনেক জায়গার তথ্য দেয় না। তো আপনারা এই জিনিসগুলি একটু ইনভেস্টিগেশন করেন এবং সঠিকভাবে অভিযান পরিচালনা করেন, তবে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয়।
আর রাত্রে 10টার পর একটা সময় ছিল যে স্কুল কলেজের যারা ছাত্র স্টুডেন্ট তারা 10টার পর বাইরে থাকতে পারবে না, কিন্তু সেটা অল্প কয়েকদিন ছিল। আর এখন এই ইয়াবার আগ্রাসনে 10টার পর কিছু আমরা স্টুডেন্ট লেখাপড়া করতেছি, ভালো লাগে না ভাই 10টা মিনিট বাইরে থাকি, 20টা মিনিট বাইরে থাকি, কিন্তু এই 10-20 মিনিট আধা ঘন্টা তারা ইয়াবার সেবন করতে খুব বেশি সময় নেয় না। আমি আমার একটা নির্বাচনের দিন বাড়ি আছে, এখনো কাজ কমপ্লিট করিনি, মাঝে মধ্যে গেলে দেখা যায় যে আমার বাড়িতে ব্লেড পাওয়া যায়। এই সেই ঘটনা কি আমার বাড়িতে আমি আমার মালপত্র রাখি, আমার চুরি হয়ে যায় মালপত্র, আমি থানায় অভিযোগ করি না, কারণ কার বিরুদ্ধে অভিযোগ করবো। তো সিসকে চোর বেড়ে গেছে বিশেষ করে এই ইয়াবার কারণে, কারণ বাসায় টাকা পয়সা দেয় না, প্রেশার দেয়। আর স্টুডেন্টরা 10টার পরে যাতে বাইরে না থাকতে পারে সেই বিষয়টাও আপনারা একটু পদক্ষেপ নেবেন, যেহেতু আপনারা অভিযান পরিচালনা করেন, যার যার পিতা মাতার কাছে, এলাকাবাসীর কাছে এটা একটু বলবেন। ধন্যবাদ। মাঝে মধ্যে আসলে দেখা যাচ্ছে অথবা যারা সোর্স এবং মাদক ব্যবসায়ী কিছু লোক আছে এবং থানায় যেমন কিছু কর্মকর্তার সাথে দেখা যায় ঘোরাফেরা দেখা যায়, এবং যারা সোর্স তারাও দেখে থানায় আসে, এবং যারা মনে করেন এই পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে তারাও দেখে মনে করেন পুলিশ অফিসারদের সাথে ঘোরাফেরা করতে দেখা যায়। এখন দেখা গেছে মনে করেন এই সমস্ত লোক যদি মনে করেন পুলিশ কর্মকর্তার সাথে যদি ঘোরাফেরা করে এবং সাধারণ পাবলিক তারা কোন পর্যায়ে থাকবে। এখন দেখা গেছে মনে করেন ওই যারা পরিবহন সেক্টর চাঁদাবাজি করে তারা যদি পুলিশ কর্মকর্তা দেখা যায় যদি উঠাবসা করে, সাধারণ পাবলিক তখন দেখলে তখন কিন্তু পুলিশের ক্রেডিটটা কিন্তু ওই সোর্স এবং ওই চাঁদাবাজি কিন্তু ওই ক্রেডিটটা নেয়, তখন সাধারণ পাবলিক কিন্তু ভয় পায় যে উনি পুলিশের সাথে উঠাবসা। আর একটা বিষয় যে আমার বাড়ি সিগা পিরিসপুরনে তাতকান্দি গ্রাম 1 নং ওয়ার্ড। আমি প্রায় রাত্রে মুরগা এখানে অনেক সময় রাত্র হয়, অনেক সময় সন্ধ্যার আগে বাসায় চলে যাই, তো দেখা গেছে অনেক সময় রাত্রে 10টা 11টা 12টা বাজে বিভিন্ন কাজের চাপে। দেখা গেছে মনে করেন সোনারগাঁ ডিগ্রি কলেজ থেকে বর্তলা মঙ্গলগাঁও যে ফাঁকা রাস্তাটা, এই রাস্তাটা এখানে মনে করেন প্রায় সময় ডাকাতি হতো, এখন ডাকাতি হয় না, তবে থানায় ইনফর্ম করা আছে যে এখানে যাতে মনে করেন ডিউটি থাকে পুলিশ, অনেক সময় যে এখানে ফাঁকা জায়গায় আমাকে ডাকাতি হয়, এখন পুলিশে পাওয়া যায় না এখানে, মানুষে কিন্তু ভয়ে ভয়ে কিন্তু চলাফেরা করে, অনেক মানুষই সর্বশেষ হয়েছে এখানে। আর দ্বিতীয়ত কথা যে থানায় আসলে পরে যে কিছু লোক আছে মনে করেন দালালি করে, যেটা যে দালালি জিনিসটা যে একটা মানুষ মামলা করতে আসলে, একটা মানুষ জিডি করতে আসলে দেখা গেছে মনে করেন সাধারণ পাবলিক হোক আর ইপি মেম্বার হোক, ঠিক আছে, এই মানুষটাকে মনে করেন থানায় নিয়ে দিতে কিন্তু সেখানে সে অনায়াসে কিন্তু মামলা অথবা অভিযোগ জিডি করতে পারে, ঠিক আছে। এখন দেখা গেছে মুখে সেখানে 5 থেকে 10,000 টাকা খরচ হয়। আমি অফিসার ইনচার্জ যারা মোর্শেদ সাহেবকে বলবো, ঠিক আছে, যাতে এই জিনিসটা না হয় আপনি একটু লক্ষ্য রাখবেন। আর আপনার আমলে আসার পরে যে মাদক এই ডাকাত আতঙ্ক যে জিনিসটা, এই আতঙ্কটা মানুষের ভিতর থেকে কেটে গেছে, যে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে যে একজন ডাকাত নিহত হয়েছে, আসলে সে একজন দুর্দর্শ ডাকাত ছিল, তবে যে ওসি সাহেব তারা যেভাবে মনে করেন আপনার জীবনের ঝুঁকি নিয়ে এই ডাকাতের সাথে মনে করেন আপনার বন্দুক যুদ্ধে ডাকাত নিয়েছে, তো এইভাবে মনে করেন আপনারা যে অব্যাহত রয়েছে, তো আপনাকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করুন। আমি আমার বাসা থেকে আসলে জিআর স্কুলের সামনে থেকে দরপথ পর্যন্ত সকাল 10:30 বা 10টার দিক দিয়েই অনেক মানে বহিরাগত পোলাপান বসে থাকে। আমি কয়েকদিন বলছি, বলার পরও তারা আমার সাথে খারাপ বিহেভ করছে। আর আরেকটা বিষয় হলো, আমার সম্মানদি ইউনিয়নে তো অনেক কথাই বলছে, এটা হলো এই অলুপুরা ব্রিজে রাত্রে 10টার পরেই ইদানিং একটু চিন্তাই হচ্ছে। অলুপুরা থেকে সম্মানদি কবরস্থান পর্যন্ত, এবং সম্মানদি কবরস্থানের পর থেকে আমাদের সম্মানদি প্রাইমারি স্কুলের পিছের থেকে চরগুলা পর্যন্ত একটা মানে একটু ফাঁকা জায়গা রাস্তা, এই সাইডগুলোর মধ্যে ইয়াবা ব্যবসায়ীরা সন্ধ্যার পরে মোটামুটি এরা একদম হাটই বসায়। আরেকটা হলো আমাদের সম্মানদি ইউনিয়ন এবং বৌদ্ধবাজার ইউনিয়নের হামচাঁদির মধ্যপাড়া যে কথাটা না বললেই নয়, মনির নাম একজন ইয়াবা ব্যবসায়ী 15-20 দিন আগে ওই ব্যবসায়ীকে সোনাগাঁও থানা এক অফিসার ধরে নিয়ে আসছে, তাকে ঘর থেকে ইয়াবা সহকারে আটক করছে। আটক করার পরে অফিসার সেই এবং ওই ইউনিয়নেরই এক মেম্বার আইসা অফিসার ইনচার্জ মোর্শেদ আলমের রুমে নিয়ে গেছে, নিয়ে বলছে সাবাগ আসছে যে এটা তো ব্যবসায়ী না স্যার, এই ব্যবসা এটা তো খায়, তো এটা একটু ছাইরা দেন। কি করছে, এই ফাঁকে তো ওরা বাইরে থেকে 40,000 টাকার রফা দেওয়া করছে মেম্বার সহকারে। 40,000 টাকার রফা দেওয়া করে অফিসার ইনচার্জ ওসি সব তো জানে না, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছে, মেম্বার আসছে, উনি ওই ব্যবসায়ীকে ছাড়াই নিছে। এখন ব্যবসায়ী ছাড়া যাওয়ার পরে
এখন আমাদের সম্মান দিয়ে এবং বৈদ্যবাজারের যে কবরস্থানটা, এই কবরস্থানে এই জায়গার মধ্যে সে তাঁবুটা নাইয়া 3টা ছেলেরাই খা সে ইয়াবা বিক্রি করে, হ্যাঁ, আর বলে যে আমি থানা পুলিশ কিনে আসছি, দেখছি না আমি গেছি আর আইছি। এই হলো আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ। সংক্ষেপে বলেন, সংক্ষেপে আর কে বলবেন? আমি মাজহারুল ইসলাম, সোনারগাঁ প্রেস ইউনিটির সদস্য। আসলে আমি সাংবাদিকতা করি, আমার বাড়িটা হচ্ছে কান্দারগাঁও। আপনারা জানেন ইতিমধ্যে কান্দারগাঁও গ্রামে 3-4টা মার্ডার হয়েছে। আমি মনে করি আমার জন্য এখান থেকে যাওয়া আসাটা অনেক রিস্কি। আমি চলার পথে আমি দেখেছি যে সুমন, আমার বন্ধু সুমন যে কথাটা বললো, সাংবাদিক সুমন, যে পিরোজপুরের দিক দিয়ে আপনার দড়িগাঁও দিয়ে আমি অনেক সময় চলাফেরা করি। ওখানে রাতের 10টা-11টার পরে অনেক ছেলেবেলেকে দেখা যায় ওখানে আমি সামনে আমি দেখেছি অনেক সময় আগুনও দেখা যায়, দূরে মাঠের মধ্যে আগুন জ্বলতেছে, এটা কি করতেছে, ইয়াবা সেবন করতেছে। তারপরে এই যে এদিক দিয়ে আপনারা এই যে ভবনাথপুর যে কবরস্থানটা আছে, কবরস্থানটার পরে এখানে রাতের 10টা-11টার পরে আপনারা যদি ওখানে খবর রাখেন, যোগাযোগ রাখেন, অবশ্যই ইয়াবা যারা ব্যবসায়ী আছে তাদেরকে ধরতে পারবেন। জাউচরের ওদিক দিয়ে কবরস্থান, জাউচর মাদ্রাসার নিচ দিয়ে যে বালিগুলো ফালাইছে ফ্রেশ কোম্পানির, এই আনাচে কানাচে ওরা ঘোরাফেরা করে বেশি, ওখানেও আপনারা আসামি ধরতে পারবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার একটা প্রশ্ন, আমরা বেশিরভাগ সময় যে নিউজগুলো করি সেবনকারীদেরকে আমরা নিয়ে, যারা আসলে মূলত ইয়াবা ব্যবসায়ী তাদের নিউজ আমরা খুব কমই পাই। 4 পিস 5 পিস ইয়াবা যাদেরকে নিয়ে ধরেন ওরা সেবন করে, মূলত তারা খায়, কিন্তু যারা ব্যবসা করতেছে এই সমস্ত খবরগুলো আমরা খুব কম পাই। তো এত সেবনকারী যে আপনারা ধরতেছেন, ওদেরকে আপনারা সার্চ দিয়ে কি একটা ইয়াবা ব্যবসায়ীকেও আপনারা বাইর করতে পারেন না? দুনিয়ার সব কিছু বাইর করতে পারা যায়, কিন্তু এদেরকে ভালো করে সার্চ দিলে তো আমার মনে হয় ইয়াবা মূলত যারা ব্যবসা করে তাদেরকে আপনারা একজন হলেও পাইবেন। যারা ইয়াবা ব্যবসায়ী, সোনারগাঁয়ের সাধারণ কোনো মানুষ ইয়াবা ব্যবসায়ী করে না, যারা অধিক ক্ষমতার অধিকারী তারাই আবার ব্যবসা করে। আপনারা এই বিষয়গুলোর ভিতরে গুরুত্ব দেন, যাদেরকে ধরেন সেবনকারীদেরকে ধরে চাপ দেন, অবশ্যই তাদের নাম উঠে আসবে এবং সেই দিকে আপনারা দৃষ্টি রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। এই অনেক দিন পরে আমার মনে হয় যে বর্তমান ওসি সাহেব আসার পরে আজকেই এভাবে ওপেন হাউস ডে হচ্ছে। এর আগে আমি আমাদের সাবেক ওসি সাহেব যখন ছিল তখন একবার এইভাবে আমরা ওপেন হাউস ডে করেছিলাম। তো ওপেন হাউস ডেটা যদি নিয়মিত হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জনগণ এর সাথে পুলিশের যে ইন্টারেকশনটা এটা খুব গভীর হয় এবং আমরা জানতে পারি যে আমরা জনগণকে কতটুকু কাজ এবং তাদেরকে কতটুকু আমরা তাদের উপকার আসতে পারছি এবং সার্ভিস দিতে পারছি। কারণ ওপেন হাউস ডে যখন ওপেন হাউস ডের প্ল্যানটা যখন আসে আমাদের মাথায়, তখন এটা করা হয়েছিল মূলত যে আপনারা আমাদের সম্পর্কে, আমাদের কাজে কি কি দক্ষতা এবং আমাদের কি কি অদক্ষতা আছে, কোন সার্ভিসটা আপনারা পাচ্ছেন না, কি কি সমস্যা আছে, এগুলি সব কিছু ফুটে উঠবে। ইভেন যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ থাকে, কোনো মামলা সংক্রান্তে আপনারা মামলা সংক্রান্তে ন্যায় বিচার পাচ্ছেন না, এরকম হলেও কিন্তু সরাসরি সেটা উঠে আসার কথা এবং এখানে আমরা যারা থাকবো আমরা এগুলো শুনবো এবং সে অনুযায়ী নিরপেক্ষতার সাথে আমাদের যে আপনাদের যে সার্ভিস দেওয়ার কথা সেটা আমরা দেবো। এটাই হচ্ছে ওপেন হাউস ডের মূল কথা। কিন্তু আমি দেখলাম যে আজকের যে আলোচনা এই ধরনের কথা খুব কম এসেছে, যে 2-1 জন বলেছেন, মূলত সবাই মাদকের কথাই বলেছেন। আসলে মাদক তো বাংলাদেশের এখন প্রত্যেকটা জায়গায়, আমার মনে হয় সোনারগাঁও হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ের পাশাপাশি একবারে সাথে অবস্থিত এবং ঢাকার খুব কাছে, একবারে প্রত্যন্ত বাংলাদেশের যদি আপনি অনেক দূরের কোনো জেলায় চলে যান সেখানেও দেখবেন যে মাদকের সমারোহ। তো এটা আমাদের এখন একটা জাতীয় সমস্যা। এই মাদক নিয়ে যারা কথা বলেছেন অনেকের নাম অনেক আজকে উঠে আসছে এবং কোথায় কোথায় এই মাদকের স্পট আছে সেগুলো উঠে আসছে। এটা খুবই একটা ভালো ব্যাপার। আমার মনে হয় যে আমরা আজকে এগুলো নোট করেছি এবং আমরা আজকে থেকেই যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং যেসব স্পটের কথা এসেছে আজকে থেকেই আমরা কাল বিলম্ব না করে আমরা আজকে থেকে সেখানে অভিযান চালাবো। এছাড়া আপনাদের কাছ থেকে আমরা এরপরে আশা করি যে গোপনে অনেক তথ্য পাবো, কারণ কমিউনিটি পুলিশিংয়ে আপনারা যারা আছেন আপনাদের প্রধান দায়িত্ব কিন্তু আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা। তো আর অনেক তথ্যদাতা অনেক সময় ভয় পান যে তাদের কি হবে। আসলে তথ্যটা
আপনারা যখন দিবেন আমরা তো কখনো আপনাদের কথা বলি না, এটা আমাদের যে কে তথ্য দিল, কিভাবে আমরা তথ্যটা পেলাম, আমরা সবসময় বলি যে আমাদের এটা গোয়েন্দা তথ্য, এবং কে দিয়েছে তার নাম বললে তো সে অনেক সময় বিপদে পড়তেই পারে। তারপরও আমরা যারা তথ্য দেয় এবং আমাদের কমিউনিটি পুলিশে যারা আছে, যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করে, তাদের প্রতি আমাদের সবসময় আলাদা একটা সফট কর্নার থাকে, এবং তাদের যে কোনো নিরাপত্তা যে কোনো ব্যাপারে কিন্তু আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েই দেখবো, এটাই হওয়া উচিত। একজন বক্তা যেমন বলেছেন যে থানাকে আস্থার জায়গায় নিয়ে আসার কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। আসলে পুলিশ তো জনগণের বন্ধু। যদি আপনারা পুলিশকে ভয় পান কিংবা সাধারণ জনগণ যদি থানায় আসতে না পারে এবং তারা যদি ন্যায্য বিচার এবং সঠিক বিচার না পায়, তাহলে তো পুলিশ সম্পর্কে মানুষের পাবলিকের যে ধারণা সেটা কখনোই পজিটিভ হবে না। আমরা নারায়ণগঞ্জ জেলায় আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে আমরা সবসময় চেষ্টা করি, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং অনেক সময় হয়তো বা দুই একজন সদস্যের কারণে অনেক সময় পুলিশকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়। আমরা যারা আছি আমরা কিন্তু সবাই বাংলাদেশের মানুষ। এই মনে করেন যে আমি এখন পুলিশে সার্ভিস করছি, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, আপনারা যারা সাংবাদিক ভাই আছেন এবং এমনি যারা আছেন, সবাই তো একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের আত্মীয়। আপনার ভাই দেখা যাবে পুলিশে আছে, আপনার এক ভাই আর্মিতে আছে, প্রশাসনে আছে, একজন রাজনীতি করছে, সবাই। তো সবার ভিতরে কিন্তু কম বেশি ভুল ত্রুটি আছে। আমরা কেউ বলতে পারি না যে আমরা সবাই একবারে শুদ্ধ মানুষ। তারপরও আমরা যদি ওই ধরনের অভিযোগ সরাসরি পাই, আমরা কিন্তু সাথে সাথে সেটা যে কোনো থেকে পেলে আমার কাছে যে কোনো খবর যদি আসে, আমি সেটা সাথে সাথে চেষ্টা করেছি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে ওটা সমাধান করার জন্য, এবং যদি কোনো পুলিশের কোনো সদস্য সেখানে কোনো জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। অনেক সময় আমাদের কাছে অনেক খবর আসে না, থানার ওসি সাহেবের কাছে অনেক খবর আসে না, দেখা যায় যে অনেক কিছু হয়ে যায়। যেমন আজকে অনেকে বলেছেন, কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন যে কাকে ধরে ছেড়ে দিয়েছে, সেখানে লেনদেন হয়েছে। এগুলি খুবই, আমি মনে করি যে আমাদের থানার যে অফিসার ইনচার্জ আছে তাকে এই ব্যাপারে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে, যে কেউ যাতে এই ধরনের কোনো ঘটনা, যাতে পাবলিক সাধারণ জনগণ হয়রানির শিকার হচ্ছে, এই ধরনের কোনো ঘটনা না ঘটে। কারণ এই ধরনের কোনো ঘটনা যখন আমাদের সিনিয়র অফিসারদের কাছে আসে, তাহলে কিন্তু আমাদের পুলিশের যে ভাবমূর্তি, সেটা ভাবমূর্তির সংকট দেখা দেবে। পাশাপাশি অনেকে তালিকার কথা বলেছেন। আসলে তালিকা তো নিয়মিতই হয়, 1 মাস 2 মাস পর পর এটা হয়। অনেক সময় তালিকা 1টা 2টা ভুল হতে পারে। তো আমরা এই ওপেন হাউস ডেতে আজকে যে কথাগুলো এসেছে, আমরা যারা জড়িত নয়, যদি তাদের এরকম কারো নাম এসে থাকে, আমরা অবশ্যই সেটা সংশোধন করব। ও এলাকার মাদক কন্ট্রোলও করে, ওর পিছনে একটা সিল যে পুলিশের সোর্স। আজকে দেখবেন এগুলি হয়, অনেক সময় আমিও পাই যে আমার সাথে একটু ঘুরে গেরা, মনে করেন আমার পিঠে হাত দিয়ে একটা ছবি তুললো, ওই ছবি বিক্রি করে কিন্তু ওই আরেক জায়গায় বিক্রি দিচ্ছে, আরেক জায়গায় ক্রাইম হচ্ছে। কিন্তু আমিও বুঝি এটা এক শ্রেণীর সুবিধা, মহল্লা এটা করে আসছে। তো ওই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। আমি ওসি সাহেবের কাছে বিশেষ অনুরোধ রাখবো, এবং প্রত্যেকটা সোর্সের প্রয়োজনীয়তা আছে। আমরা যেমন সাংবাদিকতা করতাম, আমরা সাংবাদিক, তাদেরও সোর্সের ব্যাপার আছে। সাংবাদিকরা যখন নিউজ লেখে তখনই কিন্তু কোনো সোর্সের নাম কিন্তু এখানে আসে না। বিশেষ সূত্র, এই সূত্র, ওই সূত্র থেকে খালি আমরা নিউজ পাই। সোর্সের প্রয়োজন অবশ্যই আছে, ক্রাইম নিধন করার জন্য সোর্সের প্রয়োজন অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আপনারা একটু যাচাই বাছাই করে যারা এলাকার ভালো চায় এমন লোকদেরকে আপনার সোর্স হিসাবে কাজে লাগান। এতে করে পুলিশের আর বদনাম হবে না এবং এলাকায় ভালো কাজ হবে।